বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হতে বাকি মাত্র 2 দিন। দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। ফ্র্যাঞ্চাইজিগুলোতে বিদেশি ক্রিকেটাররা ভিড়তে শুরু করলেও সিলেট স্ট্রাইকার্স দলের অনুশীলনে নেই মাশরাফি বিন মুর্তজা। দলটির কোচ মাহমুদ ইমন জানিয়েছেন, বিপিএল খেলার মতো ফিট নন মাশরাফি। আমাদের স্কোয়াডে এখনও আছে, কারণ এই টিমের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, ও যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। ক্যারিয়ারের অর্ধেকেরও বেশি সময় ধরে যেই ক্রিকেটার 30 থেকে 40% ফিটনেস নিয়েই শিরোপা জিতিয়েছেন দলকে, সেই মাশরাফির নাকি সমস্যা ফিটনেসে। সমস্যাটা কি আসলে ফিটনেসে নাকি রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী পরিস্থিতি? দলটার কোচ অবশ্য পরিস্থিতি বলতে কি বুঝিয়েছেন সেটা নিয়ে সংশয় থাকতেই পারে। তবে সিলেট স্ট্রাইকার্স এখনই তাকে নিয়ে আশা ছাড়ছেন না। মাশরাফি খেলার জন্য নিজেকে ফিট মনে করলে দল বিবেচনা করবে বলে জানিয়েছেন সিলেট কোচ মাহমুদ ইমন। যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি যে ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনবো না ওকে। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা হচ্ছে ওর কল। ও যখনই বলবে যে ও রেডি টু প্লে, তখন তারপরে একটা নির্দিষ্ট সময় আছে, যখন আর সময় থাকবে না তখন আমরা ওই জায়গাতে আমরা অন্য প্লেয়ার কল করব। বাংলাদেশের প্রেক্ষাপটে গেল এক যুগে বিপিএল এর সবচেয়ে বড় মুখ বলতে হবে দেশের 2 তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানকে। একটা সময় তো মাশরাফির দলের চ্যাম্পিয়ন হওয়াটা নিয়মই হয়ে গিয়েছিল। প্রথম 5টি বিপিএল এ 4টিতে ট্রফি হাতিয়ে নিয়েছেন অধিনায়ক মাশরাফি। সাকিব চ্যাম্পিয়ন দলে ছিলেন 2 বার, টুর্নামেন্ট সেরা হয়েছেন 4 বার। ব্যক্তিগত পারফরমেন্স আর বিতর্ক আলোচনা মিলিয়ে সাকিব মাশরাফিকে বলা যায় বিপিএল এর অন্যতম শক্তি। ক্রিকেটার পরিচয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে মাশরাফি সাকিবের রাজনৈতিক পরিচয়। দুজনেই ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য। বিপিএল এবার এই 2 তারকা ক্রিকেটারকে তাই ভীষণভাবে মিস করবে। টুর্নামেন্টের জন্মলগ্ন থেকে যারা এতদিন ছায়াছঙ্গী, 30 ডিসেম্বর থেকে শুরু হয় একাদশ বিপিএলটা হতে যাচ্ছে সম্ভবত তাদের ছাড়াই। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুজনের কারোরই খেলার সম্ভাবনা নেই আসন্ন বিপিএলে। সিলেট স্ট্রাইকার্স দলে থাকা মাশরাফি তো দীর্ঘদিন ধরে খেলা, অনুশীলন, ফিটনেস ট্রেনিং কিছুর মধ্যেই নেই। এবার চিটাগং কিংসে থাকা সাকিব বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও আছেন বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায়। ইংলিশ কাউন্টিতে অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর 2 ডিসেম্বর বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে দেওয়া পরীক্ষায় তার অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে। সবশেষ 21 ডিসেম্বর ভারতের চেন্নাই দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। রিপোর্ট পাওয়ার কথা 2-1 দিনের মধ্যে। বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা যদি থেকেও যায়, সাকিব চাইলে বিপিএলে শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারতেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি নিজেও সে চিন্তা করবেন না বলে মনে হয়। চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী অবশ্য এখনই আশা ছাড়ছেন না, আশা রাখতে চান একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।